যে সম্পর্কগুলো যোগাযোগহীনতায় নষ্ট হয়ে যায় তাদের কথা মনে পড়লে অভিমান হয়। কত সময়ের বিনিময়ে কত এফর্ট, কত যত্নের ফলে একটা সম্পর্ক বড় হয়ে ওঠে, অথচ কত ঠুনকো বিষয় নিয়ে সম্পর্কের মাঝ দিয়ে বয়ে যায় দূরত্বের নদী। এমন কত ভালো সম্পর্কের সাথে কোনো কারণ ছাড়াই যোগাযোগের সমাপ্তি ঘটে। এই জীবনের সাথে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে ব্যস্ততার সাথে সম্পর্ক গড়ে ওঠে, নতুন নতুন মানুষ আসে আর পুরাতন মানুষ হারিয়ে যায়। তখন অবসরে ভীষণ মন খারাপ লাগে। আমরা মানসিক শান্তির জন্য ডিলিট করি। নিজের সৌন্দর্য নিয়ে হতাশ হয়েও না, কিছু নেই। আপনি আপনার মতন সুন্দর। কারোর কাছে অসুন্দর হলে সেটা তার দৃষ্টিশক্তির সমস্যা। আপনার সৌন্দর্যের বর্ণনা করার যোগ্যতা এই জগতে কারোরই হয়নি। আপনি কখনোই অসুন্দর হতে পারেন না, কারণ আমি সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলে লস প্রজেক্ট। নরম মানুষকে সবাই পেয়ে বসে, সবাই তাকে ভেঙে খায়। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন, ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে। কেউ চড় মারার মতো কোনো কথা বললে তাকে চড়টা মেরেই দেওয়া উচিত। ভালো মানুষই করে সেটা পেন্ডিং রাখা উচিত নয়। কেউ চড় মারার মতন কথা বলে, আজকে আপনার কাছ থেকে পার পেয়ে গেলে কালকে সে আপনাকে আরও বাজে কথা বলবে। তখন আপনার নিজেই মানসিক যন্ত্রণার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। স্ট্রেট ফরওয়ার্ড হন, স্পষ্টবাদী হয়। কেউ আপনাকে রুড বলে, কেউ আপনাকে ইগনোর বলে, কেউ আপনাকে বলবে বেয়াদব। বলুক, মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু রুড হতেই হয়। পৃথিবীর সব কিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না। বিবেকহীন এই শহরে কান্না করাও নিষেধ, সবাই বলবে ন্যাকামি। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা স্পষ্টবাদী এবং স্পষ্ট মানুষকে একদমই পছন্দ করে না। এদেরকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে, বলে যে সব সময় সব সত্য মুখের পরে বলতে হয় না। তাতে কি আসে যায়? আপনি তো অন্তত নিজের কাছে ফ্রেশ থাকবেন যে আপনি অন্তত একটা অপরাধের প্রতিকার করেছেন। কয়জন পারে আপনার মতন এরকম অপকারের প্রতিকার দান দিতে? কেউই পারে না, আর পারবেও না। এটাই স্বাভাবিক, কারণ দুনিয়াটা বড় স্বার্থের জায়গা। কেউ চায় না প্রতিবাদ করে আপনি বিপদে পড়েন বা নিজে বিপদে পড়েন। সবাই যার যার পেট বাঁচানোর জন্যই ব্যস্ত থাকে। কারোর দুঃখ দেখার সময় এখন কারোর আর নেই। যে যার সুখ নিজের ভিতরে ভাগ করে নিচ্ছে, যে যার দুঃখ নিজের ভিতরেই বিলীন করে দিচ্ছে। আগের মতো